বন্ধুরা, যখন কোনো মানুষের মৃত্যু হয় তখন সবাই ভাবে সব শেষ হয়ে গেছে। বাড়ির বাইরে ভিড় হয়, চারদিকে কান্নার শব্দ। তারপর শুরু হয় শেষ যাত্রা, শ্মশানের পথে। কিছুক্ষণ পর আগুনে শরীর জ্বলে ছাই হয়ে যায়, আর একে একে সব আত্মীয় স্বজন সেখান থেকে চলে যায়। কেউ আর পিছনে ফিরে তাকায় না। কিন্তু কখনো কি ভেবেছেন সেই মুহূর্তে কি সত্যিই সব শেষ হয়ে যায়? শাস্ত্রে, বিশেষ করে গরুর পুরাণে বলা হয়েছে, না, সব শেষ হয় না, বরং সেই সময়েই শুরু হয় এক ভয়ঙ্কর সত্যের। যখন শ্মশান একেবারে নির্জন হয়ে যায়, চিতার আগুন ধীরে ধীরে নিভে আসে, ঠিক তখনও সেখানে একজন দাঁড়িয়ে থাকে। সে আর কেউ নয়, সেই মৃত মানুষের আত্মা। সে দাঁড়িয়ে থাকে নিজেরই জ্বলে যাওয়া শরীরের ছাইয়ের পাশে এবং সবকিছু নিজের চোখে দেখতে থাকে। ভাবুন তো, যে আত্মা কয়েক ঘন্টা আগেও সেই শরীরের ভেতরে ছিল, যে শরীরকে সে নিজের বলে মনে করত, আজ সেই শরীরই তার সামনে ছাই হয়ে যাচ্ছে। তার বিশ্বাসই হয় না। যে শরীরকে সে সারা জীবন যত্ন করেছে, খাইয়েছে, সাজিয়েছে, রক্ষা করেছে, আজ তা এক মুঠো ছাই। গরুর পুরাণ বলে, দাহ সংস্কারের পরের সেই 1 ঘণ্টা আত্মার জন্য সবচেয়ে কষ্টদায়ক, ভয়ঙ্কর এবং ভারী সময় হয়। এই সময়েই আত্মা প্রথমবার অনুভব করে সে আর এই ভৌতিক জগতের অংশ নয়। যতক্ষণ শরীর পুরোপুরি পুড়ে না যায়, ততক্ষণ আত্মার মধ্যে এক অদ্ভুত মোহ থাকে। তার মনে হয় হয়তো সে আবার সেই শরীরে ফিরে যেতে পারবে। সে বারবার সেই জ্বলন্ত দেহের কাছে যায়, চারপাশে ঘুরতে থাকে। কিন্তু আগুনের তাপ আর যমদূতের অদৃশ্য বাঁধন তাকে শরীরে ঢুকতে দেয় না। সে দেখে তার চামড়া পুড়ে যাচ্ছে, হাড় চটকাচ্ছে। এই দৃশ্য তার কাছে প্রলয়ের থেকেও ভয়ঙ্কর। তারপর আসে সেই যন্ত্রণাদায়ক মুহূর্ত, কপালক্রিয়া, যখন পরিবারের কেউ বাঁশের লাঠি দিয়ে জ্বলন্ত দেহের মাথায় আঘাত করে, মাথা ফেটে যায়। এই দৃশ্য যতটা ভয়ঙ্কর, আত্মার জন্য তার থেকেও বেশি যন্ত্রণাদায়ক। গরুর পুরাণে বলা হয়েছে, এই মুহূর্তে একটি ভয়ঙ্কর শব্দ হয়, যা শুধু আত্মাই শুনতে পায়। সেই মুহূর্ত যখন আত্মার সঙ্গে শরীরের শেষ বন্ধন ভেঙে যায়। তখন সে বুঝতে পারে এখন আর ফিরে যাওয়ার কোনো পথ নেই। কিন্তু আসল গল্প এখান থেকেই শুরু হয়। যখন শরীর ছাই হয়ে যায় আর আত্মীয় স্বজন একে একে চলে যেতে থাকে, তখন আত্মা ভয় পেয়ে যায়। সে চিৎকার করে, থামো, আমাকেও সঙ্গে নিয়ে চলো। কিন্তু কেউ তার কথা শুনতে পায় না, কারণ এখন তার কণ্ঠস্বর শব্দ নয়, শুধু এক অদৃশ্য কম্পন। সে দৌড়ে নিজের ছেলের কাছে যায়, নিজের স্ত্রী বা স্বামীকে ধরার চেষ্টা করে, কিন্তু তার হাত তাদের শরীরের ভিতর দিয়ে চলে যায়। সে কাউকে ছুঁতে পারে না, কাউকে থামাতে পারে না। আর তখনই সে জীবনের সবচেয়ে বড় সত্য উপলব্ধি করে। যাদের জন্য সে সারা জীবন পাপ করেছে, মিথ্যা বলেছে, অসৎ কাজ করেছে, আজ তারা তাকে একা রেখে চলে যাচ্ছে। তখন সে বুঝতে পারে পৃথিবীর কোনো সম্পর্কই চিরস্থায়ী নয়। সবাই ছিল স্বার্থের সঙ্গী। শরীর শেষ, সম্পর্কও শেষ। এখন প্রশ্ন ওঠে, আত্মা শ্মশানে 1 ঘণ্টা কেন থাকে? সে সঙ্গে সঙ্গে কেন চলে যায় না? গরুর পুরাণ অনুযায়ী শ্মশান ভূমি ভগবান শিবের বাসস্থান বলে মানা হয়, কিন্তু এটি অতৃপ্ত আত্মা, ভূত ও পিশাচদেরও আস্তানাও। যখন নতুন কোনো মৃত্যু হয়, তখন সেই আত্মার চারপাশে একটি সুরক্ষা কবচ থাকে, যা কিছু সময়ের জন্য তাকে রক্ষা করে। কিন্তু সময়ের সাথে সাথে সেই সুরক্ষা দুর্বল হয়ে যায়। সেই 1 ঘণ্টার মধ্যে আত্মা শ্মশানের অন্য আত্মাদের দেখতে শুরু করে। সে অদ্ভুত ভয়ঙ্কর শব্দ শুনতে পায়। সে দেখে অনেক আত্মা বছরের পর বছর ধরে মুক্তির জন্য কষ্ট পাচ্ছে। কেউ বাতাসে ভাসছে, কেউ মাটিতে হামাগুড়ি দিচ্ছে। তাদের শরীর বিকৃত। তারা নতুন আত্মাকে দেখে তার দিকে এগিয়ে আসে। এই দৃশ্য দেখে আত্মা ভয়ে কেঁপে ওঠে। সে লুকানোর জায়গা খুঁজতে থাকে, কিন্তু শ্মশানে লুকানোর কোনো স্থান নেই। তখন তার নিজের পাপের জন্য অনুতাপ শুরু হয়। সে ভাবে, যদি আমি জীবনে ভালো কাজ করতাম, যদি আমি ভগবানের নাম নিতাম, তাহলে আজ এই দিন দেখতে হতো না। এই সময়ে যমদূত তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যায় না, কারণ তাকে নিজের চোখে সবকিছু দেখতে দেওয়া হয়। যে জগতের উপর তার এত অহংকার ছিল, তার আসল রূপ দেখানোর জন্য। এই সময়ে আত্মা অনুভব করে সময় যেন থেমে গেছে। আমাদের কাছে 1 ঘণ্টা, কিন্তু তার কাছে তা অনেক দিনের মতো মনে হয়। এই একাকিত্বে তার জীবনের প্রতিটি দৃশ্য তার চোখের সামনে ভেসে ওঠে। শৈশব, যৌবন, বার্ধক্য,
সবকিছু। সে দেখে সে কাদের কষ্ট দিয়েছে, কার অধিকার কেড়ে নিয়েছে, কার সঙ্গে প্রতারণা করেছে। যদি সে কোনো গরিব মানুষের হক মেরে থাকে, সে সেই গরিব মানুষের সন্তানের ক্ষুধা অনুভব করে। যদি সে কোনো প্রাণীকে আঘাত করে, সে সেই প্রাণীর যন্ত্রণা অনুভব করে। এই মানসিক যন্ত্রণা শারীরিক যন্ত্রণার থেকেও অনেক বেশি। সে কাঁদে, চিৎকার করে, কিন্তু তাকে সান্ত্বনা দেওয়ার কেউ থাকে না। শুধু শোনা যায় হাওয়ার শব্দ আর দূরে কুকুরের কান্না। তখন সে বুঝতে পারে তার আসল পরিচয় কি। পদ, সম্মান, টাকা সব শ্মশানের বাইরে রয়ে গেছে। ভিতরে এসেছে শুধু সে আর তার কর্ম। সে দেখে তার শরীরের ছাই এখন ঠান্ডা হয়ে গেছে। সে সেই ছাই ছুঁতে চায়, কিন্তু পারে না। তার মনে পড়ে এই শরীরেই সে দামি কাপড় পরত, সুগন্ধি লাগাত। আজ সেই শরীর বাতাসে উড়ে যাচ্ছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। যখন 1 ঘন্টা কেটে যায়, আত্মীয়রা অনেক দূর চলে যায়, তখন আত্মার মোহ আবার জেগে ওঠে। সে দৌড়ে তাদের পিছনে যায়। সে দেখে তারা নিজেদের মধ্যে কথা বলছে। অনেক সময় সে শোনে তারা দুঃখ না করে তার সম্পত্তির কথা বলছে। এই দৃশ্য তাকে ভেঙে দেয়। সে চিৎকার করে, আমি এখনো আছি, কিন্তু কেউ শোনে না। এই কারণেই বলা হয়, শ্মশান থেকে ফেরার সময় পিছনে তাকানো উচিত নয়, এবং বাড়িতে ঢোকার আগে লোহা ছোঁয়া, আগুন ছোঁয়া বা নিম পাতা চিবানো উচিত। কারণ যদি আত্মা মোহে পড়ে পিছনে আসে, তাহলে সে বাড়িতে প্রবেশ করতে পারে, আর তখন সে প্রেত হয়ে যেতে পারে। গরুর পুরাণ বলে, আত্মার তীব্র তৃষ্ণা লাগে। সে জল চায়। সে নিজের বাড়িতে যায়, কিন্তু জল পান করতে পারে না। তার গলা এত সংকুচিত হয়ে যায় যেন সূচের ডগার মতো। সে 1 ফোঁটা জলও গিলতে পারে না। এটাই সেই কঠিন সত্য যা আমাদের জীবনে একবার হলেও ভাবা উচিত। এটি সেই মোহের শাস্তি যা সে সারা জীবন লালন করেছিল। তার ক্ষুধা লাগে, সে নিজের বাড়ির রান্নাঘরে যায়, যেখানে তার পছন্দের খাবার রান্না হতো, কিন্তু সে তা খেতে পারে না। সে শুধু তার গন্ধ অনুভব করতে পারে। এই অসহায়তা তাকে ভেতর থেকে ভেঙে দেয়। সেই 1 ঘন্টার পরে যখন আত্মা নিজের বাড়িতে পৌঁছায়, সে দেখে লোকেরা তার ছবিতে মালা পরাচ্ছে, কেউ শোক করছে, আর কেউ তার সম্পত্তি আর টাকার হিসেব করছে। এই দৃশ্য তাকে গভীর আঘাত দেয়। সে বুঝতে পারে তার চলে যাওয়ার পরেও পৃথিবী ঠিক আগের মতোই চলছে। তার জন্য কিছুই থেমে নেই। যে টাকার জন্য ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিল, যে গয়নার জন্য অন্যদের কষ্ট দিয়েছিল, আজ সেই সব কিছু এখানেই পড়ে আছে। আর সে নিজে খালি হাতে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। সে নিজের বাড়িতেই অপরিচিত হয়ে যায়। সে নিজের চেয়ারে বসতে চায়, কিন্তু পারে না। সে নিজের সন্তানের মাথায় হাত রাখতে চায়, কিন্তু পারে না। সে নিজের প্রিয় মানুষকে সান্ত্বনা দিতে চায়, কিন্তু কেউ তাকে অনুভব করতে পারে না। এই অক্ষমতা আত্মাকে পাগল করে তোলে। সে দেয়ালে ধাক্কা খায়, নিজেকে আয়নায় দেখার চেষ্টা করে, কিন্তু সেখানে তার কোনো প্রতিচ্ছবি থাকে না। গরুর পুরাণে বলা হয়েছে, মৃত্যুর পর আত্মার স্মৃতি অত্যন্ত তীব্র হয়ে যায়। শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত প্রতিটি মুহূর্ত তার সামনে ভেসে ওঠে। সে মনে করে কখন কাকে মিথ্যে বলেছে, কখন কাকে কষ্ট দিয়েছে, কখন অন্যায় করেছে। সব কিছু যেন এক জীবন্ত ছবির মতো দেখা যায়। সেই সময় তার অনুতাপ চিতার আগুনের থেকেও বেশি তীব্র হয়। সে চিৎকার করে বলে, আমাকে আরেকটি সুযোগ দাও, আমি সব ঠিক করে দেব। কিন্তু সময়ের চাকা কখনো উল্টো ঘোরে না। এরপর সে দেখতে পায় যমদূতদের আসল রূপ। যারা আগে ছায়ার মতো ছিল, এখন তারা স্পষ্ট হয়ে ওঠে। পাপী আত্মার জন্য তাদের রূপ ভয়ঙ্কর। লাল চোখ, এলোমেলো চুল, বেরিয়ে থাকা দাঁত, হাতে কালো ফাঁস। তারা নিজেদের মধ্যে আলোচনা করে, এই আত্মাকে কোন নরকে নিয়ে যাওয়া হবে। এই কথা শুনে আত্মা ভয়ে কাঁপতে থাকে। কিন্তু যে ব্যক্তি জীবনে সৎ কাজ করেছে, তার কাছে সেই যমদূতরা শান্ত রূপে আসে। তারা তাকে সম্মান দিয়ে নিয়ে যায় এবং সান্ত্বনা দেয়। এটাই আমাদের কর্মের ফল। আমরা যেমন কাজ করি, শেষ সময় তেমন ফলই পাই। বন্ধুরা, এই 1 ঘন্টাই যথেষ্ট জীবনের আসল উদ্দেশ্য বোঝার জন্য। আমরা সারা জীবন দৌড়াই টাকা, নাম, বাড়ি, সম্মানের জন্য, কিন্তু শেষে আমাদের সঙ্গে থাকে শুধু আমাদের কর্ম। যদি তুমি কাউকে জল দিয়ে থাকো, তুমি শীতলতা অনুভব করবে। যদি কাউকে কাপড় দিয়ে থাকো, তুমি নিরাপত্তা পাবে।
কিন্তু যদি তুমি শুধু কেড়ে নিয়েছ তাহলে সেই সময় তুমি শুধু যন্ত্রণা পাবে। এই জ্ঞান ভয় দেখানোর জন্য নয়, এটি আমাদের জাগানোর জন্য। ভগবান বিষ্ণু বলেছেন, যে ব্যক্তি তার নাম জপ করে মৃত্যুর পরে তাকে নিতে যমদূত নয়, বরং তার পার্শ্বদরা আসে। তাকে শ্মশানের ভয়ঙ্কর একাকিত্ব সহ্য করতে হয় না, বরং তাকে দিব্য বিমানে করে বৈকুণ্ঠে নিয়ে যাওয়া হয়। এই সময় আত্মা পিণ্ডদানের খাদ্য গ্রহণ করতে চায়। গরুর পুরাণ অনুযায়ী প্রথম দিনের পিণ্ডদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তা সঠিকভাবে না করা হয়, আত্মা ক্ষুধার্ত থাকে এবং শ্মশানে ঘুরে বেড়ায়, কখনো গাছে, কখনো জলের ধারে, কিন্তু তৃষ্ণা মেটে না। কারণ এটি শারীরিক নয়, এটি আত্মিক তৃষ্ণা। এই তৃষ্ণা শুধুমাত্র মন্ত্র আর শ্রদ্ধার মাধ্যমে শান্ত হয়। যারা শ্রাদ্ধকে অপ্রয়োজনীয় মনে করে তাদের বোঝা উচিত, এই খাদ্য শরীরের জন্য নয়, আত্মার যাত্রার জন্য। যদি কর্ম ভালো হয় তাহলে পূর্বপুরুষরা তাকে নিতে আসে। তারা বলে, ভয় পেও না, আমরা আছি। কিন্তু কর্ম খারাপ হলে সে শুধু অন্ধকার আর ভয় দেখে। এই একাকিত্বই নরকের প্রথম ধাপ। আমাদের শরীর তৈরি 5টি তত্ত্ব দিয়ে: মাটি, জল, আগুন, বায়ু, আকাশ। শরীর পুড়ে গেলে এগুলো প্রকৃতিতে মিশে যায়, কিন্তু আত্মা থেকে যায়। তার সূক্ষ্ম শরীর সুখ দুঃখ অনুভব করে। চিতার আগুন তাকে পোড়াতে পারে না, কিন্তু কর্মের আগুন তাকে জ্বালিয়ে দেয়। বন্ধুরা, আজ আমরা এগুলো অন্ধবিশ্বাস বলে উড়িয়ে দিই, কিন্তু আমাদের ঋষিমুনিরা তাদের দিব্য জ্ঞানে এগুলো উপলব্ধি করেছেন এবং গরুর পুরাণের মাধ্যমে আমাদের পথ দেখিয়েছেন। এটি এক ধরনের পথ নির্দেশিকা, মৃত্যুর পরের যাত্রার মানচিত্র। যাদের অকাল মৃত্যু হয় তাদের কষ্ট আরও বেশি। তারা বুঝতেই পারে না কি হয়েছে, তাদের মোহ আরও গভীর হয়। তাই তাদের জন্য পিণ্ডদান, তর্পণ এবং বিশেষ পূজা অত্যন্ত জরুরি। বন্ধুরা, আজ রাতে ঘুমানোর আগে একবার ভাবো, যদি কাল তোমার চোখ না খোলে তাহলে তোমার জীবনে এমন কি আছে যা দেখে তুমি গর্ব করতে পারবে? যদি উত্তর না হয় তাহলে এখনও সময় আছে। আজ থেকেই শুরু করো। ভালোবাসা ছড়াও, লোভ ছাড়ো, দান করো, ভগবানের নাম জপ করো, মা বাবার সেবা করো। কারণ শাস্ত্রে বলা হয়েছে, যে মা বাবাকে কষ্ট দেয় তার কঠিন ফল ভোগ করতে হয়। বন্ধুরা, শেষে শুধু একটি সত্য থাকে: মৃত্যু অবসানভাবী, কিন্তু কর্ম তার থেকেও বড়। জীবন একটি সারাইখানা। আমরা সবাই পথিক, কেউ আগে যাবে, কেউ পরে, কিন্তু সবাইকে একদিন সেই শ্মশানেই পৌঁছতে হবে। তাই জীবনটাকে এমনভাবে বাঁচাও যাতে চলে যাওয়ার পর মানুষ তোমাকে স্মরণ করে, সমালোচনা নয়, সম্মান দিয়ে। যখন সেই শেষ সময় আসবে তখন যেন ভয় নয়, একটা তৃপ্তি থাকে। যদি এই সত্য আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে তাহলে কমেন্টে ওম নমঃ শিবায় বা ওম শান্তি লিখে জানান। ভিডিওটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন, জ্ঞান ছড়িয়ে দিন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার।